लेडीज जन असेने जान ना हां हेले कोन हला हेले कोन अड्रेस बन पाय ना বন্ধুরা জগন্নাথ এক্সপ্রেসের হাল অনেকটা ভিড় বন্ধুরা উড়িষ্যার মুখ্যমন্ত্রীর গালে প্রাণ খেয়ে থুকে দিয়েছে বন্ধুরা পুরী সি বিচ থেকে জগন্নাথ মন্দিরের দূরত্ব মাত্র 2 কিলোমিটার বন্ধুরা আমি অমিত আর স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে বন্ধুরা আমি এখন রয়েছি শালিমার রেল স্টেশনে আর এটি কলকাতার আরেকটি ব্যস্ততম রেল স্টেশন এখান থেকে বহু সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনের গাড়ি অপারেট করা হয় আর আজকে বন্ধুরা ট্রেন জার্নি করব শালিমার পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেসে যার নাম্বার হলো 18049 দাঁড়িয়ে আছে শালিমারের 1 নম্বর প্ল্যাটফর্মে আর জার্নি করবো বন্ধুরা এই ট্রেনের জেনারেল কোচে একদম ফুল জার্নি ফ্রম শালিমার টু পুরী তো জার্নিটা অবশ্যই লাস্ট অব্দি দেখবেন বা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটা করে দেবেন সাবস্ক্রাইব জেনারেল ক্লাস আমার ক্লাস তো চলুন ভিতরে গিয়ে দেখাই আপনাদের ট্রেন পুরোপুরি খালি এখন পুরো ট্রেন খালি ট্রেন বন্ধুরা পুরোই খালি এখন পানি বোতল তো বন্ধুরা আমি বসে পড়েছি জগন্নাথ এক্সপ্রেস জেনারেল কোচের কামরাতে আর এই কামরাটা পুরোপুরি খালি ট্রেন ছাড়তে এখনো মাত্র 30 মিনিট বাকি এই দেখুন এখনো বহু লোক উঠতে পারবে বহু লোক বসতে পারবে আর এখানে দেখুন পাখাও চলছে এখনই লাইট দিল আর এখানে হচ্ছে চার্জিং সকেট আর আমি বসেছি একদম উইন্ডো সিটের পাশে ট্রেন ছাড়ুক বন্ধুরা ট্রেন ছাড়ার পরে দেখা হচ্ছে আপনাদের সাথে বন্ধুরা ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে শালিমারের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 5 মিনিটের দেরিতে মানে 6:55 ছাড়ার সময় ছিল ছেড়েছে পুরোপুরি 7টায় এখানে একটা ফুড প্লাজার দোকান আছে বন্ধুরা প্ল্যাটফর্মগুলো খুবই নিট অ্যান্ড ক্লিন শালিমারের স্টেশন কোড হলো বন্ধুরা SHM আর এটি আপনার হাওড়া জেলায় অবস্থিত আর এটি পরে বন্ধুরা সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনের খড়গপুর ডিভিশনের আন্ডারে টোটাল প্ল্যাটফর্ম আছে বন্ধুরা এখানে 3টে আর এতে নেক্সট স্টপ সেটা হলো বন্ধুরা সাঁতরাগাছি দেখুন হামলা শুরু হয়ে গেল এবার ওরে বাপ রে কি ভিড় বন্ধুরা দেখুন আস্তে 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 ওঠো চলে আসছে বন্ধুরা জগন্নাথ এক্সপ্রেস প্রথম স্টপ সাঁতরাগাছি সাঁতরাগাছির থেকে কিছু লোক উঠলো আর এর যে স্টেশন কোড সেটা হলো বন্ধুরা SRC স্টেশন কোড ডিভিশন খড়গপুর আর জোন হলো সাউথ ইস্টার্ন রেলওয়ে জোন আর এখান থেকে বহু দূরপাল্লার ট্রেন অপারেট করা হয় এখান থেকে আর যত সামনের দিকে আগাবে গাড়ি আর গাড়ি পুরো ফুল হয়ে যাবে একটা জায়গা বাকি থাকবে না ট্রেনে বন্ধুরা আকাশে প্রচন্ড মেঘ দেখুন ইয়ারে বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টিও হচ্ছে ঘুরি ঘুরি ঢুকে দাও ভিতরে ঢুকে দাও ব্যাগ দেওয়া আছে আরো ভিড় হবে গাড়িতে মারাত্মক ভিড় হবে তো মেচেদা আসছিল বন্ধুরা আমাদের এই শ্রী জগন্নাথ এক্সপ্রেস এটা এই ট্রেনের দ্বিতীয় স্টপ ভালো পরিমাণে লোক উঠলো এখানে আমি খেয়াল করিনি যে এটা মেচেদাতেও দাঁড়ায় মেচেদা স্টেশন কোড হলো MCD আর মেচেদার চপ খুব বিখ্যাত এটি পরে আপনার পূর্ব মেদিনীপুর জেলায়
আর গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এদিকে দেখুন, ভালোই বৃষ্টি হবে, মানে খড়গপুরের দিকে ভালোই বৃষ্টি হবে যা ভাব আকাশের। শালিমার থেকে 113 কিলোমিটার রাস্তা অতিক্রম করার পর ট্রেন আমাদের চলে এসছে খড়গপুরে। পশ্চিম মেদিনীপুর জেলার সব থেকে বড় শহর খড়গপুর, আর খড়গপুরে আছে আমাদের রাজ্যের IIT কলেজ। আর এটি আমাদের ভারতের চতুর্থ সব থেকে বড় রেলওয়ে প্ল্যাটফর্ম খড়গপুর। স্টেশন কোড KGP, আর ইস্টার্ন রেলওয়ে জোনের আর সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনের খড়গপুর নিজেই একটা ডিভিশন। তো বন্ধুরা 1 মিনিট দাঁড়ানোর পরে বেরিয়ে গেল ট্রেন আমাদের খড়গপুর থেকেও। এখানে আসার সময় ছিল 8টা 45 মিনিটে, ট্রেন এসে 5 মিনিটের দেরিতে 8টা 50 মিনিটে। এরপরে দাঁড়াবে এই জেলারই বেলদাতে। 1 নম্বর প্ল্যাটফর্মে এসেছিল বন্ধুরা জগন্নাথ এক্সপ্রেস। জলেশ্বর। তো চলুন যাওয়া যাক জায়গাতে নিজের সিটে, আর দেখি কোথায় দেখা হয় আপনাদের সাথে। হ্যাঁ 4 জন আছে আমি জানি, আর 5 জন অ্যাডজাস্ট করে চলে যাবো বালেশ্বর, বুঝলা? সরি যাও কোটি ছাড়িবে সঠিক আছে ছাড়িবে আর লেডিজ জন আছে জানি না হ্যাঁ হেলে কোন ହେଲା ହେଲେ କ'ଣ ଆଡଜଷ୍ଟ ହବନି 5 জন। ଆଉ ବସ ନା କୋଉଠି ବସ ବସ କ'ଣ କିଏ ସିଟ୍ ନେଇଯିବ ନା କ'ଣ ଘଣ୍ଟେ ପରେ? ଟିକେ ଭଲସେ ଆଡଜଷ୍ଟ ହବ। ବୁଝି ତ ବସା ହେଇଛି ନା ଲେଡ଼ିଜ ଜଣ କ'ଣ ହେଇନା তো বন্ধুরা ট্রেন আমাদের চলে এসছে উড়িষ্যার কটকে। আর এই কটক উড়িষ্যার একটি জেলা। আর কটকের স্টেশন কোড হলো বন্ধুরা CTC। আর ট্রেন এসছে আমাদের কটকের 1 নম্বর প্ল্যাটফর্মে। দেখুন বন্ধুরা জগন্নাথ এক্সপ্রেসের হাল, অনেকটা ভিড়। তো এই পাশে কিছুটা খালি হলো। ট্রেন বেরিয়ে গেল উড়িষ্যার কটক ছেড়ে। আর এরপরে নেক্সট স্টপ ভুবনেশ্বর, উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর। আর এটা ছিল উড়িষ্যার পুরনো রাজধানী কটক। আর কটককে বলা হয় বন্ধুরা সিলভার সিটি, এখানে রূপোর কাজ হয় প্রচুর। আর এখানে দুর্গাপুজো হয়। পশ্চিমবাংলার পরে উড়িষ্যার কটকে সব থেকে ভালো দুর্গাপুজো। খুর্দায় কিছুটা খালি ছিল বন্ধুরা, আবার খুর্দার থেকে লোক উঠছে সেইখানে। যারা অন্যান্য ট্রেনে এসছে পুরী যাবে বলে তারা এখন এই ট্রেনে যাবে। আরে বাবা গাড়ি দাঁড়াবে তো তার আগেই ওঠে, গাড়ি দাঁড়াবে তার আগেই ওঠে, পড়ে গেলে না। তো বন্ধুরা ট্রেন দাঁড়িয়ে রয়েছে, 5 মিনিট হয়ে গেল খুর্দাতে। তো চলুন আপনাদেরকে ঝটপট এই ট্রেনের ভাড়ার কথা বলে দিই। তো বন্ধুরা এই ট্রেনে আপনারা যদি ফুল জার্নি করেন শালিমার থেকে পুরী পর্যন্ত জেনারেল ক্লাসে, তাহলে আপনাকে দিতে হবে 160 টাকা। আর স্লিপারে ভাড়া পড়বে বন্ধুরা 290। আর থার্ড এসির ভাড়া পড়বে বন্ধুরা 790। আর সেকেন্ড এসি আছে যার ভাড়া পড়বে বন্ধুরা 1150 টাকা। আর ফার্স্ট এসি আছে যার ভাড়া পড়বে বন্ধুরা 1850 টাকা। আর এই ট্রেনে কোনো রকম কোনো প্যান্টিকার নেই। আর আমি দেখলাম না চা ছাড়া কোনো খাবার উঠতে এই ট্রেনে। শালিমার থেকে এই ট্রেনে আপনারা বসার জন্য আরামসে সিট পেয়ে যাবেন। তারপরে আমি লোককে জিজ্ঞেস করলাম যে প্রতিদিনই মোটামুটি ভিড়ভাড় হয়, আজকে একটু ভিড়টা কম ছিল, তাও ভালোই ভিড় ছিল। বন্ধুরা এখানে পুরো ওয়েব 7-এর গ্যাং দাঁড়িয়ে রয়েছে। একটা ওয়েব 4, একটা 2টো 3টে ওয়েব 7।
বন্ধুরা নির্ধারিত সময় থেকে 1 মিনিট আগেই চলে আসলাম বন্ধুরা পুরীতে। 4:35 এখানে আসার সময় ছিল, 4:34 বাজে এখন। আর এটা এখানের ফাইনাল ডেস্টিনেশন শালিমার থেকে 497 কিলোমিটার রাস্তা কমপ্লিট করলাম বন্ধুরা 9 ঘন্টা 30 মিনিটে। তো বন্ধুরা অনেকটা হেঁটে আমাকে সামনে যেতে হচ্ছে, কারণ একদম লাস্ট কোচে আমি ছিলাম, জেনারেল কোচে। টোটাল 5টা জেনারেল আছে, 3টে সামনে 2টো পিছনে, আমি ছিলাম একদম পিছনের সবার লাস্টে। এখনো অনেকটা হাঁটতে হবে। এই হলো বন্ধুরা লোকোমোটিভ VAP 4। আমি ভাবলাম মনে হয় VAP 7 ছিল। স্টেশন থেকে বেরিয়ে গেছি বন্ধুরা, এখন এখানটা আছে, এখানে লোকাল টিকিট কাউন্টার, জায়গাটা এখন পরিষ্কার করা হচ্ছে। এখান থেকে যাবো বন্ধুরা এখন বিচের ধারে। চলুন যাওয়া যাক সোজা বিচের ধারে। এই বন্ধুরা পুরী স্টেশনের ঢোকার গেট, আর এখান থেকে দেখুন কাতারে কাতারে লোক বেরোচ্ছে সকালবেলা, একদম ভোরবেলা। এখন বাজে 4:45 মিনিট। আর বন্ধুরা এখান থেকে আমি এখন যাব পুরী সি বিচে, হেঁটেই যাব ভাবছি সকালবেলা। কোন দিক দিয়ে যাব জানি না। এখান থেকে 2-2.5 কিলোমিটার মতো পুরী সি বিচ। তো আমি হেঁটে হেঁটেই যাবো বন্ধুরা ওই পর্যন্ত। পুরীর রাস্তাগুলো দেখুন কত পরিষ্কার, আর কত সুন্দর ডিজাইন করা গাছগুলো। বাঁদিকে রয়েছে সারি সারি বকুল গাছ, ছোট ছোট ফুলও রয়েছে গাছে, খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে সকালবেলা, দুর্দান্ত লাগছে। একটু গরমটা বেশি লাগছে বন্ধুরা এখানে। আর স্টেশন থেকে বেরিয়ে টোটোওয়ালারা বলছে 50 টাকা 60 টাকা করে চাচ্ছে মাত্র 2 কিলোমিটার রাস্তার জন্য। আমি বললাম ধর তোরই, আমি হেঁটেই চলে যাবো বন্ধুরা। সকালবেলা হাঁটতে বেশ ভালোই লাগছে। এই রাস্তাটা সোজা চলে গেল স্বর্গদ্বার, মানে সমুদ্রের ধারে বিচের কাছে। আর এই যে নেতাজি সুভাষচন্দ্র বোস, নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্ম এই উড়িষ্যাতেই, কটক শহরে। তো 1.5 কিলোমিটারের বেশি রাস্তা হেঁটে ফেলেছি বন্ধুরা, আর মাত্র 800-900 মিটার আমাকে হাঁটতে হবে। আর পুরী স্টেশন থেকে বেরিয়েছিলাম বন্ধুরা 4:50 মিনিটে, আর এখন বাজে 5:05, মানে 15 মিনিট হয়েছে। 15 মিনিটে 1.5 কিলোমিটারের বেশি রাস্তা হেঁটে ফেলেছি। চলুন আর একটুখানি সামনে চলে এসছি প্রায়। বন্ধুরা উড়িষ্যার মুখ্যমন্ত্রীর গালে প্রাণ খেয়ে থুকে দিয়েছে। ছি, পান খেয়ে কেউ ওই কাজ করে? বিমল ফিমল খেয়ে মুখের মধ্যে থুকে দিয়েছে। দেখুন বন্ধুরা ফাইনালে চলে আসলাম। এখান থেকে একটু সোজা যেতে হবে, কিন্তু এখান থেকে আপনারা যেতে পারেন। ও হো 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 হো, পুরী পুরী। এগুলো কি গো, এগুলো কি গো দাদা? এগুলো কি? আলুদম। আলুর দম। দাঁড়া আসছি আমি একটু পরে, দাঁড়া। তো হেঁটে হেঁটে চলে এসেছি বন্ধুরা ফাইনালি বিচের ধারে। বালি একদম পা বসে যাচ্ছে বালিতে। চলুন আরো সামনে যাই, সামনে গিয়ে দেখাচ্ছি আপনাদের। ওইখানে একটা উট দাঁড়িয়ে আছে দেখুন। জয় শ্রীরাম। বাপ রে বাপ বালি। এখানে তো কি লোক বিছানা করে ঘুমাচ্ছেও। দেখুন বন্ধুরা পুরীর সমুদ্র দেখুন। আমি এই প্রথম দেখছি, আমি এর আগে কখনো দেখিনি পুরীর সমুদ্র। ও দুর্দান্ত দুর্দান্ত। চলায় 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 বাবা, পা ফা ভিজিয়ে দিয়ে গেছে একদম। দেখুন বন্ধুরা এখানে জুতো পরে হাঁটা যাচ্ছে না, যখনই ঢেউ আসছে পাটা ডেবে ডেবে যাচ্ছে, মোবাইলটা না পড়ে যায়। এই আপনারা উট রাইডও নিতে পারেন এখানে, সকালবেলা উট ঘুরছে। ও হো হো হো, ওইখানে ফিশাররা মাছ ধরছে। তো পুরীর সমুদ্র বন্ধুরা দেখে নিলাম কয়েক মিনিটের মধ্যে, প্রায় আধা ঘন্টার উপরে ছিলাম আমি এখানে। আর এর আগে আমি পুরীর সমুদ্র দেখিনি, আর দেখিনি জগন্নাথ মন্দিরও। তাই বন্ধুরা পুরী সি বিচ থেকে জগন্নাথ মন্দিরের দূরত্ব মাত্র 2 কিলোমিটার। তো আমি চেষ্টা করছি 2 কিলোমিটারও হেঁটে যাওয়ার জন্য এবং আপনাদেরকে মন্দিরের দর্শন করাবো। চলুন বন্ধুরা যা হাঁটতে হাঁটতে আপনাদের সাথে কথা বলতে বলতে। পুরীতে বন্ধুরা গরমটা মনে হয় একটু বেশি, সকালবেলাতেই প্রচণ্ড গরম লাগছে, হাঁসফাঁস করছি গরমে, নাকি হাঁটছি বলে কি জানি, কিন্তু তাও একটুখানি গরমটা বেশি। বন্ধুরা হেঁটে হেঁটে চলে আসছি পুরীর মন্দিরের সামনে। দেখুন বন্ধুরা সকালবেলা এখানে কত কীর্তন হচ্ছে।
जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ। বন্ধুরা সকালবেলায় কত লোক এখানে। দেখুন সবাই যাচ্ছে দর্শন করার জন্য জগন্নাথ দেবের। লাইন দিয়ে দেখুন পুণ্যার্থীরা দাঁড়িয়ে আছে। আমি এখান থেকেই দেখি। দেখুন চেকিং করে সবাইকে ভিতরে ঢোকানো হচ্ছে। কোনো মোবাইল ফোন নিয়ে যাওয়া যাবে না ভিতরে। তো বন্ধুরা আজকের ব্লগটা করছে এখানেই শেষ। সকাল থেকে অনেক হাঁটাহাঁটি হয়ে গেছে। স্টেশন থেকে 2.5 কিলোমিটার রাস্তা গেলাম সমুদ্রের ধারে, আবার ওইখান থেকে 2.5 কিলোমিটার রাস্তা হেঁটে আসলাম এই জগন্নাথ ধাম মন্দিরে। তো প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি বন্ধুরা। এখান থেকে আবার যাবো আমি স্টেশনে। এবার আর হেঁটে যাবো না, এবার গাড়িতেই যাব। আর আরেকটা নতুন ব্লগ আসতে চলেছে বন্ধুরা ধৌলি এক্সপ্রেসে। তো আজকের জার্নিটা করছি বন্ধুরা এখানেই শেষ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটা করে দেবেন সাবস্ক্রাইব। মন্দিরের ভিতরে যেতে পারছি না কারণ আমার কাছে সময় নেই। নেক্সট পরের দিনে আসলে পরে আমি অবশ্যই যাব। তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় জগন্নাথ।